সকালেই ঘুম থেকে উঠে দেখি আজকে ধান সিদ্ধ করছে আর কিছুটা ধান সিদ্ধ করা হয়ে গেছে। তাই যেখানে ধান সিদ্ধ করছে সেইখানে যাচ্ছি আমি। সেইখানে গিয়ে দেখি মা আর বাবা দুজনেই ধান সিদ্ধ করছে। তারপরে দেখলাম যে এখানে ধান সিদ্ধ করতে আরও ধান লাগবে, আরও ধান ভিজানো আছে পুকুরে, তাই সেটা আনতে চলে গেলাম। ওখানে বাবা আর আমি দুজনেই গেলাম। আর ধানের বস্তাটা উঠাতে গিয়ে কি এমন হলো, পাও পিছলে চলে গেলাম পুকুরে। আর এই দেখ, নিচে যেতে যেতে যেতেই আছে আর থামে না। তারপরে এই দড়িটা দিয়ে, যেটা দিয়ে ধানের বস্তা বাঁধা ছিল, সেটা ধরে তারপরে দাঁড়ালাম। তারপরে দুজনে মিলে উঠতে পারছিলাম না, তাই একটা ভাইকে বলছিলাম একটু হাতটা ধরে টান দে। তারপরে ও গিয়ে আমার হাতটা ধরলো। তারপরে বস্তাটা কষ্ট করে উঠালাম। এরকম করতে করতে সব কটা বস্তায় উঠাতে হবে, কিছু করার নেই। আর এমন জায়গা, যে জায়গাটায় তার মানে বস্তাটা যে উঠাবো সেরকম জায়গা না, এটা খুব, তার মানে কি বলবো, জায়গাটা খুব ঢালু। তাও কষ্ট করে উঠালাম। এমন করতে করতে ধান কটাকে, যেগুলো বস্তা আছে সবগুলোকেই রাস্তার উপর নিতে হবে। তারপরে ওখান থেকে মাথায় করে জল কমার পরে নিয়ে আসছি। এইদিকে আবার ধান সিদ্ধ যেগুলো হয়ে গেছিলো সেগুলো আমি বালতি ভরে দিলাম। বালতি ভরার পরে সেগুলো আবার ভাই নিয়ে গিয়ে ঢাললো ওখানে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও।